2025 এবং 2026 অর্থ বছরের আসন্ন বাজেটকে ঘিরে এনটিভি অনলাইন বাজেট প্রত্যাশা আয়োজনে সকল শ্রেণী পেশা মানুষের না বলা কথা বলবে মন খুলে। চলেন দেখে আসি চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া এবং শাহরাস্তি মানুষের বাজেট প্রত্যাশা কি। ডাক্তারদের জন্য নতুন নিয়োগের ব্যবস্থা করবেন। বিসিএসে আরো বেশি নতুন ডাক্তার নিয়োগ হবে আশা করছি আমরা, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক ডাক্তারের সেবা যাতে আমাদের রোগীরা পায়, আমাদের দেশের জনগণ পায়, সেই ধরনের আশা আমরা করছি। এবং আমরা ডাক্তাররা ডক্টর ইউনূস স্যারের সাথে আছি এবং আমরা সেভাবে কাজ করতে চাচ্ছি। বাজেট মাজেট আমরা কিছু বুঝি না, আমরা শুধু এতটুকুই জানি আমরা জিনিসপত্রের দাম যাতে পানির দামে হয়ে যায় আমরা এরকম আশা করি আর কি। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো অটো চালায়, তো জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় তাহলে তো আমরা খেতে পারবো না। তো যদি বাজেটের ভিতরে দাম বাড়ানো হয় তাহলে আমরা কিভাবে চলবো? আর যারা এমপি মন্ত্রী আছে তারা তো ভালো ভালো খানা খাইতেছে, আর আমরা তো সাধারণ মানুষের মরণ। বাজেট ঘোষণা হইলে এমপি মন্ত্রীদের ফ্যাট পাবে, আমরা তো সাধারণ মানুষের কি অবস্থা হবে? আমরা একটা জনবান্ধব বাজেট চাই আর কি। আসন্ন বাজেটে আমাদের প্রত্যাশা যে বিগত ফ্যাসিস্টের সময়ে দীর্ঘ সময় আজকে এই বিগত দিনে আমরা শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। বিশেষ করে আমাদের একটা পে স্কেলে হয় নাই, এবং উৎসব ভাতা সহ কোনো ভাতাই আমরা পরিপূর্ণভাবে পাইনি। বাজেট যদিও সীমিত আকারে হচ্ছে, যে আমি যতটুকু জানি 7,90,000 কোটি টাকা হয়তো এই বছর বাজেট হবে। এই বাজেটে আমরা প্রত্যাশা রাখি মাজলুম, অত্যাচারিত এবং বঞ্চিত শিক্ষকদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য সরকার যেন এই বাজেটে পর্যাপ্ত পরিমাণ একটি অর্থ বরাদ্দ করেন। আমরা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী, মৎস্য খাতে আমাদের কোনো বাজেট নাই কইলেই চলে। আর বিগত আমলে যে বাজেট ছিল এগুলো আমলারা খাইছে। মৎস্য খাতে বাজেট হয়েছে ঠিক, কিন্তু কারো পকেটে আসে নাই, মৎস্য খাতে এগুলো ব্যয় হয় নাই। সামনে ডক্টর ইউনূস সাহেব ভালো বাজেট করো। যে আমরা যখনই কোনো সরকার কোনো শিক্ষা সংশ্লিষ্ট কোনো বাজেট করে বা জাতীয় বাজেট করে, সেক্ষেত্রে আমরা মুখে আমাদেরকে শিক্ষাক্ষেত্রে বিবর্তনের কথা বলে, আমাদের উন্নয়ন উন্নতির কথা বলে, কিন্তু বাস্তবতা আমরা যখন দেখি যে শিক্ষাক্ষেত্রে যখন বাজেট প্রণয়ন করে অনেকাংশে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করে, বৈষম্যমূলক কাজটা করে থাকে। তারপরে আমাদের নিত্যের যে পণ্যগুলো আছে এগুলো যেন মানে যদি মানে খেয়াল রাখে, মানে বিশেষ করে বাংলাদেশে অনেক গরিব গুণ আছে, অনেকে কিনতে পারে না। যে 130-140 টাকা হয়ে গেছে তেল, 180 টাকা হয়ে গেছে তেল, 130 টাকা চিনি, এগুলা মানে ঠিক মতো অনেকে কিনতে পারে না। সেই জন্য বলতে চাই ওনার কাছে, মানে আমরা সাধারণ জনগণ হিসাবে উনি যেন ওই জিনিসগুলোর দিকে খেয়াল রাখে, মানে এটাই আমাদের প্রত্যাশা। যেমন বেনজিন সিগারেট একটা 20 টাকা, আগা ছিল 12 টাকা, আবার গোল্ডেপ সিগারেট একটা ছিল 13 টাকা, অন পাচ্ছে 15 টাকা। সব সিগারেটের দাম, তবে সিগারেটের দামও কমা। এই বছর আমরা মনে করি সুষম বন্টন যদি হয় তাহলে বাংলাদেশটি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ একটি দেশ হিসেবে রূপান্তরিত হবে। একজন বিদেশি যে ফলগুলো আসতেছে এই ফলগুলোর উপরে ব্যাট করা বসা দেওয়ার পর থেকে আমরা এখন কেনাকাটা করতে আমাদের কষ্ট হইতে আছে। আপনি ওইভাবে একটু দৃষ্টি করেন, ওইভাবে দৃষ্টি রাখলে আমাদের একটা সুবিধা হইব, আমাদের জন্য ভালো হইব। আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যে বাজেট ঘোষণা করা হবে সে বাজেটটা যাতে যাত্রী কল্যাণের জন্য বাজেট হয়। আমি চাই কোনোভাবেই যাতে যাত্রী হয়রানি না হয়, যাত্রীদের যে টিকিটের যে পূর্বের যে মূল্য, স্বাভাবিক যে মূল্যটা ছিল সেই মূল্যটা যাতে আবারও নির্ধারণ করা হয়। সরকার আমাদের আবেদন যে জিনিসগুলো যদি দাম পরিপূর্ণভাবে যদি কমাই দেয় আমাদেরও তো সুবিধা বেচতে, ক্রেতাদেরও কিন্তু সুবিধা ভালো। আমরা একটা বাজেট আসবে, এখন আমরা গরুর গোস্ত বেচি 750 টাকা 800, আর 800 850 টাকা, ঠিক আছে। আর সরকারের কাছে এটাই কামনা যেন সবকিছু পূর্ণ কমে দেয়, সবাই খাইতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। দ্রব্যমূল্য দাম কমাই দিবে, আমরা দ্রব্যমূল্য দাম কমাই দিলে আমরা জিনিসটা সস্তায় মোটামুটি পাবো, এটাই আমাদের প্রত্যাশা। সরকার বাজেটের মাধ্যমে আমাদেরকেও একটা বরাদ্দ দিবে, সেটা আমরাও চাই, হাজীগঞ্জে সবাই চায়, ঠিক আছে। আর স্বর্ণের দামটা কম হোক, বাহকের মাধ্যমে নির্বাচিত হোক। একজন কাপড় ব্যবসায়ী হিসাবে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন যে আসন্ন বাজেটে যেহেতু শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই ব্যবসায়ীদের দিক বিবেচনা করে
সব কিছু নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আসবাবপত্র আছে সেগুলো যেহেতু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা হয়। আমি একজন মসজিদের ইমাম। আসন্ন বাংলাদেশের বাজেট, এই বাজেটে ইমামদের পক্ষ থেকে আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে যেন ইমামদের একটি প্রণোদনার ব্যবস্থা করা হয়, আমার এই প্রত্যাশা থাকবে। আসলে সামনে আমাদের যে বাজেট, সেই বাজেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যেই প্রত্যাশা, একজন আইনজীবী হিসেবে আমার যে প্রত্যাশা, সেটা হচ্ছে এই বাজেটটা অন্য সময়ের মতো, যেহেতু ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো পলিটিক্যাল পার্টি না, সেক্ষেত্রে ওনাদের জনগণের ক্ষেত্রে ওনারা লোক দেখানো কোনো বাজেট যেন না করে, এটা আমার সবচাইতে বড় একটা মানে ওনাদের কাছে চাওয়া থাকবে। নানান পেশার নানান মানুষ, নানান প্রত্যাশা। এত প্রত্যাশা রাখতে পারবে কি অন্তর্বর্তীকালীন সরকার? এমনটাই দেখার পালা। জাভেদ হোসাইন, NTV।